নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকের এই লং ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণের সমাস বিষয়ের উপর আলোচনা করব। সমাস থেকে বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করব। তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাচ্ছি বন্ধুরা। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সাধারণ কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে সচরাচর ব্যবহার করা হয়? ক সংযোজক অব্যয়, খ অনুসর্গ, গ সাদৃশ্যবাচক পদ, ঘ সাপেক্ষ সর্বনাম। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। সাধারণ কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে আমরা সাধারণত সাপেক্ষ সর্বনাম ব্যবহার করি। সংযোজক অব্যয় মনে রাখবেন দ্বন্দ্বে ব্যবহার করা হয়। তাহলে এখানে উত্তর হবে অপশন গ সাপেক্ষ সর্বনাম। 2 নম্বর প্রশ্ন, গিন্নি মা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্য কোনটি? অপশন ক গিন্নির মা, অপশন খ গিন্নি ও মা, অপশন গ যিনি গিন্নি তার মা, অপশন ঘ যে গিন্নি সেই মা। এখানে প্রত্যেকেই পারবেন উত্তরটা। এটার উত্তর হবে অপশন ঘ যে গিন্নি সেই মা। 3 নম্বর প্রশ্ন, মধ্য পদলোপী কর্মধারয় সমাসের মধ্য পদটি সাধারণ হয়? অপশন ক বিশেষণ, অপশন খ অব্যয়, অপশন গ সর্বনাম, অপশন ঘ সংযোজক অব্যয়। ভালো করে প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ুন। কি বলা হচ্ছে? মধ্য পদলোপী কর্মধারয় সমাসের মধ্য পদটি সাধারণত কী হয়? প্রত্যেকেই জানে সেটা হচ্ছে অপশন ক বিশেষণ। যেমন হচ্ছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে চিহ্নিত হচ্ছে এটা কি বিশেষণ পদ। 4 নম্বর প্রশ্ন, ভিভিআই যে সমাসে পূর্বপদের কারকবাচক কিংবা সমন্তবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থেরই প্রাধান্য পায় তা হলো অপশন ক কর্মধারয় সমাস, অপশন খ অলপ সমাস, অপশন গ বহুব্রীহি সমাস, অপশন ঘ তৎপুরুষ সমাস। প্রত্যেকেই উত্তরটা জানেন। যে সমাসে পূর্বপদে কারকবাচক কিংবা সমন্তবাচক বিভক্তি লোপ হয়, যেমন একটা উদাহরণ বলছি মালা বদল। আমরা যখন ব্যাসবাক্য করি, ব্যাসবাক্যে পূর্বপদে যেমন হচ্ছে মালাকে বদল, যখন সমাসবদ্ধ পদ করি কে বিভক্তিটা লোপ হয়ে যাচ্ছে, মালাকে নয় মালা বদল, তাহলে বিভক্তি লোপ হচ্ছে আর পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে, তাহলে সেটা হবে তৎপুরুষ সমাস, অপশন ঘ। 5 নম্বর প্রশ্ন, যাকে তুলনা করা হয় সেটি হলো উপমান, উপমেয়, তুলনাবাচক শব্দ, সাধারণ ধর্ম। যাকে তুলনা করা হয় সে হয় উপমেয়। যেমন হচ্ছে মনটা তুলোর মতো নরম, এখানে মন হচ্ছে উপমেয় আর তুলনা করা হচ্ছে কার সাথে? তুলোর সঙ্গে। তুলো হয়ে যাবে তখন উপমান। বুঝতে পারেন তাহলে বন্ধুরা? তাহলে উত্তর হবে এখানে অপশান খ উপমেয়। যাকে তুলনা করা হয় সে হয় উপমেয়, যার সঙ্গে তুলনা করা হয় সে হয়ে যায় উপমান। 6 নম্বর প্রশ্ন, ভিভিআই কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? এখানে কৃত্তিবাসের সমাসটা জানতে চেয়েছে, আন্ডারলাইন করা আছে। ক কর্মধারয় সমাস, খ তৎপুরুষ সমাস, গ বহুব্রীহি সমাস, ঘ দ্বন্দ্ব সমাস। প্রত্যেকেই জানেন কৃত্তি শব্দের অর্থ হচ্ছে বাঘের চামড়া, আর বাস মানে হচ্ছে বসন, অর্থাৎ বাঘের চামড়াটাই যিনি বস্ত্ররূপে ব্যবহার করেন তাকে কৃত্তিবাস বলে। তাহলে এখানে কী হবে? কৃত্তিবাস যার, এটাই ব্যাস বাক্য হবে। তাহলে কোন সমাস হবে? বহুব্রীহি সমাস। 7 নম্বর প্রশ্ন বন্ধুরা, যে সমাসের সমসমান পদ্ধতির উভয় পদই বিশেষ্য এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে? তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস না অব্যয়ভাব সমাস। প্রত্যেকেই জানেন ব্যাসবাক্যে যে পদটি প্রথমে থাকে তাকে বলা হয় পূর্বপদ, আর যে পদটি পরে থাকে তাকে বলা হয় পরপদ। আর দুটো পদই কি বলছে? বিশেষ্য পদ হবে। আর আমরা জানি কর্মধারয় সমাসে দুটো পদই বিশেষ্য হয়, বিশেষণ হয়, কখনো কখনো বিশেষ্য বিশেষণ হয়। তাহলে এখানে যেমন হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি, রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, পূর্বপদেও বিশেষ্য পদ পরপদেও বিশেষ্য পদ আছে। তাহলে এখানে উত্তর কী হবে? কর্মধারয় সমাস। 8 নম্বর প্রশ্ন, দৃশ্যান্তর কী সমাস? নিত্য সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস না দ্বন্দ্ব সমাস? দৃশ্যান্তর হবে এটি বন্ধুরা নিত্য সমাস, অন্য দৃশ্য ইকুয়াল টু দৃশ্যান্তর। নিত্য সমাস কাকে বলে আমরা জানি? যে সমাসে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে আমরা নিত্য সমাস বলি। তাই এখানে দৃশ্যান্তর পদটি ব্যাসবাক্য করতে গেলে আমাকে অন্য পদের সাহায্য নিতে হচ্ছে, তাই এটি হবে নিত্য সমাস। যেমন হচ্ছে অন্য দৃশ্য, দৃশ্যান্তর। তাহলে উত্তর হবে অপশন ক নিত্য সমাস। 9 নম্বর প্রশ্ন, বঙ্গে অর্থাৎ বাংলায় জাত যে তাকে কী বলা হয়? বঙ্গজ। এটি হলো যে সমাস ক উপপদ তৎপুরুষ, খ সমানাধিকরণ বহুব্রীহি, গ সম্বন্ধ তৎপুরুষ, ঘ ব্যাপ্তি তৎপুরুষ। উত্তর হবে বন্ধুরা
অপশন ক উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ কাকে বলে? না, যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ। আর উপপদ কথাটির অর্থ কি? উপ কথার অর্থ হলো নিকটে বা সমীপ, আর পদ কথা হলো পদ, তাহলে সমীপবর্তী পদ, অর্থাৎ যে সমস্ত পদগুলো কৃদন্ত পদের পূর্বে বসে তাকে আমরা কি বলবো? উপপদ তৎপুরুষ। এখানে দেখুন জাত, জাতটা হচ্ছে কৃদন্ত পদ, তার পূর্বে কি বসেছে? বঙ্গ কথাটি, তাহলে বঙ্গ পদের সঙ্গে এখানে কৃদন্ত পদের সমাস হচ্ছে, ঠিক আছে, সেজন্য কী হলো? এটা উপপদ তৎপুরুষ সমাস। চলে এলাম বন্ধুরা 10 নম্বর প্রশ্ন, ভিভিআই। তৎপুরুষ সমাসে পূর্বপদের না বা নয়ই বাচক অব্যয় পদের সঙ্গে পরপদের বিশেষ্য বা বিশেষণের সমাসকে কী বলে? ক ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, খ নয় তৎপুরুষ, গ নয় বহুব্রী, ঘ অলুক সমাস। এখানে উত্তর হবে বন্ধুরা অপশান খ নয় তৎপুরুষ। তৎপুরুষ সমাসে পূর্বপদের না বা নয় বাচক অব্যয় পদের সঙ্গে পরপদে বিশেষ্য বিশেষণের যে সমাস হয় তাকে আমরা নয় তৎপুরুষ বলা হয়। যেমন একটা উদাহরণ দিতে পারি, অনভিজ্ঞ নয় অভিজ্ঞ, অসৎ নয় সৎ, হ্যাঁ, অনাবৃষ্টি নয় বৃষ্টি ইত্যাদি। 11 নম্বর প্রশ্ন, ভিভিআই। ভিভিআই অর্ধ সমাপ্ত কাজটি শেষ করো। এখানে অর্ধ সমাপ্ত হলো যে সমাসের উদাহরণ? ক ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, খ নয় তৎপুরুষ, গ ব্যাধিকরণ বহুব্রী, ঘ দ্বন্দ্ব সমাস। উত্তর হবে বন্ধুরা অপশন ক ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ক্রিয়া বিশেষণ তৎপুরুষ কাকে বলে আমরা একটু জেনে নিই। যে তৎপুরুষ সমাসে পূর্বপদটি ক্রিয়া বিশেষণ হবে এবং পরপদটায় বিশেষণ থাকবে এবং পরপদের অর্থই প্রাধান্য পাবে তাকে ক্রিয়া বিশেষণ। এখানে দেখুন বন্ধুরা অর্ধ সমাপ্ত, পূর্বপদটা দেখুন অর্ধ, এটা কি আছে? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর পরপদে কি আছে? সমাপ্ত হচ্ছে বিশেষণ পদ আছে, পরপদ হচ্ছে বিশেষণ। তাহলে ব্যাসবাক্য যদি করি কী হবে? অর্ধ রূপে সমাপ্ত, অর্ধ সমাপ্ত, তাহলে কী হয়ে যাবে? এটা ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। চলে এলাম 12 নম্বর প্রশ্ন, ব্যাসবাক্যে সাধারণ ধর্মের উল্লেখ থাকে যে সমাসে সেটি হলো উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায়, মধ্যপদলিপি কর্মধারায়। এই উত্তর প্রত্যেকেই পারবেন, সেটি হচ্ছে অপশান বি উপমান কর্মধারায়। পরে প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ভিভিআই। শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হলো অপশান এ উপমান, অপশান বি উপমেয়, অপশান সি উপমিত, অপশান ডি সাধারণ ধর্ম। ভালো করে বুঝবেন বন্ধুরা, শিশুর শরীরও কিন্তু সফটনেস থাকে, কোমলতা থাকে। কুসুম মানে ফুলের মধ্যেও কোমলতা থাকে, তাহলে কোমলতা ফুলের মধ্যেও শিশুর মধ্যে উভয়ের মধ্যেই থাকার এটা হলো উভয়ের সাধারণ ধর্ম। তাহলে উত্তর হবে অপশান ডি সাধারণ ধর্ম। 14 নম্বর প্রশ্ন, ভিভিআই। যে সমাসে পূর্বপদে উপমেয়, পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে রূপক কর্মধারায়, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, ডি সাধারণ কর্মধারা। এখানে উত্তর হবে অপশন বি উপমিত কর্মধারা। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা, কথামৃত, কথা এটা হচ্ছে কি উপমেয়, পূর্বপদ প্রথমে আছে, অমৃতের এটা হচ্ছে উপমান পরপদে আছে, আর লাস্টে থাকছে সাদৃশ্যবাচক পদ কি ন্যায়। তাহলে কথা অমৃতের ন্যায়, তাহলে পূর্বপদে কী আছে? উপমেয় কথা, পরপদে কী আছে? উপমান, সেটা কি অমৃতের, আর লাস্টে সাদৃশ্যবাচক পদ কী আছে? ন্যায়। তাহলে কী হবে? উপমিত কর্মধারা সমাস, তার সাধারণ ধর্মটি উজ্জ্ব। 15 নম্বর প্রশ্ন, উপমান উপমেয়ের পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায়, সাধারণ কর্মধারায়। প্রত্যেকেই জানে সূত্র হচ্ছে রূপকম অভেদে, অর্থাৎ রূপক কর্মধারায়। উত্তর হবে অপশান সি রূপক কর্মধারায়। 16 নম্বর প্রশ্ন বন্ধুরা, পূর্বপদের বিভক্তি লোপ হয়, পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো বহুব্রী সমাস, অভিভাব সমাস, তৎপুরুষ সমাস, নিত্য সমাস। পূর্বপদে বিভক্তি লোপ হয়, পূর্বপদে বিভক্তি লোপ হয় এবং পরপদের অর্থ প্রধান হয় একমাত্র তৎপুরুষ সমাস হয়। যেমন হচ্ছে কলা বেচা, কলাকে বেচা, এখানে বিভক্তি লোপ হচ্ছে। 17 নম্বর প্রশ্ন, মন মাঝি তোর বইঠা নেড়ে। বাক্যটিতে যে সমাসবদ্ধ পদটি রয়েছে তার নাম হলো কর্মধারা সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রী সমাস, নিত্য সমাস। প্রত্যেকেই জানেন মনোমাঝি, এটা হবে অপশান এ কর্মধারায় সমাস। ব্যাসবাক্য করলে কী হয়? মনোরূপ মাঝি। তাহলে উত্তর হবে অপশান এ কর্মধারায় সমাস। 18 নম্বর প্রশ্নে চলে এলাম বন্ধুরা, ভিভিআই। উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পরস্থিত পদকে, তদ্ধিতান্ত পদকে, কৃদন্ত পদের সঙ্গে অনুসর্গ যোগ হলে অপশন ডি কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে। উপপদ বলা হয় মানেই বলেছিলাম সমীপবর্তী পদ, আর উপপদ সবসময় কৃদন্ত পদের আগে বসে। যেমন উদাহরণ দিয়ে বোঝায় ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করে যে, পঙ্কজ পাকে জন্মে যে। তাহলে এই উপপদ সবসময় কৃদন্ত পদের পূর্বে বসে, তাহলে উত্তর হবে অপশন ডি। চলে এলাম বন্ধুরা 19 নম্বর প্রশ্ন, চিরসুখী পদটি হলো
অপশন এ করণ তৎপুরুষ, অপশন বি কর্ম তৎপুরুষ, অপশন সি ব্যাপ্তি তৎপুরুষ, অপশন ডি সম্বন্ধ তৎপুরুষ। প্রত্যেকেই জানেন এর উত্তর হবে চিরকাল ব্যাপিয়া সুখী, অর্থাৎ অপশন সি ব্যাপ্তি তৎপুরুষ। চলে এলাম আজকের অন্তিম প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। বুড়ো মানুষের কথাটা শুনো, নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো অপশন এ বহুব্রী সমাস, অপশন বি কর্মধারয় সমাস, অপশন সি তৎপুরুষ সমাস, অপশন ডি অব্যয়ভাব সমাস। প্রত্যেকে জানে বুড়ো মানুষের ব্যাসবাক্য করলে কি হয়, বুড়ো যে মানুষ, অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাসের একটি উদাহরণ। তাহলে উত্তর হবে এখানে অপশন বি কর্মধারয় সমাস। আজ তাহলে এই পর্যন্ত থাক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ইউটিউব চ্যানেলে নিয়মিত কিন্তু অঙ্ক, জিকে, ভারতের ইতিহাস, ভূগোল, সংবিধান থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে শর্ট ভিডিও, লং ভিডিওতে, সেগুলো পারলে আপনারা দেখুন।